আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমার 9th রমজানের ভিডিওর মধ্যে একটা পার্ট, যেখানে সুম্মি পারভিন বলে একটা দিদি আমাকে কমেন্ট করেছে আলুর চপের জন্য। যাই হোক, আমরা সুন্দরভাবে করাটা আমরা তো সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে। এবার কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। সুন্দরভাবে লঙ্কাটাকে চটকে নেওয়া হচ্ছিল। আমার আবার রীতিমতো অনেক হেল্প করেছে। এই যে আলু সুন্দরভাবে, উনি খুব ভালোভাবে আলু মাখায়, ভালোভাবে ভালোভাবে মেখে টেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পরে ওইটাকে এবার আমরা কড়াইতে পেঁয়াজ দিয়ে আর ওতে একটু আদা রসুন একটুখানি বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওতে আলুটা দিয়ে দিয়েছিলাম। ওতে একটুখানি আমরা দিয়েছিলাম শাহি গরম মশলা। খেতে দুর্দান্ত হয়েছে এবং আপনারা আপনাদের মতো ঝাল দেবেন। একটুখানি বাদাম ভেজে নিয়েছিলাম, তাই বাদামটাকে ভেজে আমরা যে তুলে নিয়েছিলাম। ওইটা আমরা আলু সেদ্ধতে দেবো, খেতে বেশ ভালো লাগবে। এবার আপনাদের অপশনালি আপনারা দিতে পারেন, নাও পারেন। এবার আমরা বেসনটা গুলে নিচ্ছিলাম। বেসনটা গুলে নেওয়ার পর ওতে একটুখানি বেকিং সোডা আর একটুখানি হিং আর জল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আমরা সুন্দরভাবে আর ভালো আলুটা তৈরি করেছিল মশলা দিয়ে, দুর্দান্ত লেগেছে। সমানভাবে চপের আকার দিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দরভাবে জিনিসটা ভেজে নিচ্ছি। যাই হোক, দেখতে আমাদের পাশের বাড়ি একটা দাদুর চপ ভাজা পুরো সেম লাগছিল, খেতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই কমেন্ট করে পারবেন তুমি যে তোমার কেমন লেগেছে। যাই হোক, তুমিও বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও কেমন হয়েছে জিনিসটা। আমাদের তো বাড়িতে সবার দুর্দান্ত লেগেছে, সববার আমাদের তো খেতে দুর্দান্ত লেগেছিল। যাই হোক, আমাদের কমপ্লিট হয়ে গেছিলো চপ ভাজা। এবার ফল তো স্বাভাবিক, রমজান মানে ফল পাকারি তো খেতেই হবে। আমাদের টুকটাক করে কাজ হয়ে গেছিলো। টাটা, বাই বাই, খোদা হাফিজ।